ভেবে দেখুন তো, আপনি বন্ধুদের সাথে প্লেনে করে এক স্বপ্নের হলিডেতে বেরিয়েছেন, কিন্তু মাঝ আকাশে হঠাৎ ইঞ্জিন বিকল। বাধ্য হয়ে এমন এক অজানা দ্বীপে আপনাদের ল্যান্ড করতে হলো, যেখানে চারদিকে শুধু সমুদ্র আর গভীর জঙ্গল। কিন্তু চমকে যাওয়ার মতো বিষয় হলো, এই দ্বীপে শুধু নারীদের বাস। অবিশ্বাস্য সুন্দরী একদল নারী, যারা জীবনে কোনোদিন কোনো পুরুষকে চোখেই দেখেনি। বাইরে থেকে দেখলে মনে হবে এ যেন এক স্বর্গরাজ্য, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এমন এক অন্ধকার রহস্য, যা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। স্বর্গের মতো দেখতে এই দ্বীপে আসলে চলছে নরক যন্ত্রণা। হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের সবাইকে। আজ আমি আপনাদের সামনে এমন একটি সার্ভাইভাল থ্রিলার মুভির গল্প নিয়ে এসেছি, যেখানে পরতে পরতে লুকিয়ে আছে সাসপেন্স, ধোঁকা আর বেঁচে থাকার এক অদ্ভুত লড়াই। মানব মন কতটা ভয়ঙ্কর হতে পারে, এই মুভিটা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন ডুব দেওয়া যাক আজকের রোমাঞ্চকর গল্পে। গল্পের শুরুতেই আমরা 6 জন বন্ধুকে দেখতে পাই। শহুরে জীবনের ব্যস্ততা আর একঘেয়েমি কাটাতে তারা একটি ছোট্ট প্রাইভেট চার্টার্ড প্লেন ভাড়া করে এক দীর্ঘ ছুটির উদ্দেশ্যে রওনা হয়েছে। সবার চোখ মুখে বাঁধ ভাঙা আনন্দ, কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। মাঝ আকাশে হঠাৎ তাদের এক বন্ধু জ্যাকের চোখে এক মারাত্মক ইনফেকশন দেখা দেয়। জ্যাক ব্যথায় ছটফট করতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে পাইলট জনি আর কো পাইলট ম্যাক্স সিদ্ধান্ত নেয় প্লেন ঘুরিয়ে ফিরে যাওয়ার। যদিও দলের বাকিরা এই সিদ্ধান্তে বেশ হতাশ হয়, কারণ অনেক দিনের প্ল্যানিং ছিল এই ট্রিপটি। কিন্তু নিয়তির খেলা ছিল অন্যরকম। প্লেনটি যখন বিশাল প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল, হঠাৎ আবহাওয়া রুদ্রমূর্তি ধারণ করে। চারদিক ঘন কালো মেঘ আর কুয়াশায় ঢেকে যায়। এর মধ্যে তাদের নেভিগেশন ম্যাপ এবং কম্পাস পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়। প্লেনের ফুয়েলও একেবারে শেষ পর্যায়ে। ঠিক তখনই মেঘের আড়াল থেকে বন্ধু অ্যান্ড্রিউ নিচে সমুদ্রের বুকে একটি ছোট্ট দ্বীপ দেখতে পায়। জনি আর 1 সেকেন্ডও দেরি না করে জীবনের ঝুঁকি নিয়ে প্লেনটিকে সেই দ্বীপের ধারের অগভীর পানিতে ক্র্যাশ ল্যান্ড করায়। প্লেন থেকে একে একে সবাই বেরিয়ে আসে। সবার শেষে চোখ বাঁধা অবস্থায় বেরিয়ে আসে অন্ধপ্রায় জ্যাক। তারা বেঁচে গেছে ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তারা জানতো না তারা কোথায় এসে পড়েছে। রাত হয়ে আসায় অচেনা জঙ্গলে না ঢুকে তারা সমুদ্রের সৈকতেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে গল্পের ক্যানভাসে আসে এক নতুন দৃশ্য। আমরা দেখতে পাই একদল অপূর্ব সুন্দরী নারীকে। তারা সবাই গোল হয়ে বসে প্রার্থনা করছে, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে ডায়না নামের এক নারী, যে এই পুরো নারী সমাজের নেত্রী। তাদের চেহারায় এক অদ্ভুত আতঙ্ক, কারণ গত রাতে প্লেন ল্যান্ড করার শব্দ আর পুরুষদের আগমন তাদের শান্ত জীবনে ঝড় তুলেছে। ডায়না সবাইকে অভয় দিয়ে বলে, আমাদের দেবী আমাদের রক্ষা করবেন। অন্যদিকে সকালে ছেলেরা 2 দলে ভাগ হয়ে মিষ্টি পানির খোঁজে দ্বীপে প্রবেশ করে। অ্যান্ড্রিউ আর ম্যাক্স যায় একদিকে, আর মিকি ও ড্যানি যায় অন্যদিকে। প্লেনের কাছে পাহারায় থাকে নীল এবং অসুস্থ জ্যাক। হঠাৎ করেই নীলের উপর ঝোপের আড়াল থেকে এক হিংস্র আদিবাসী বা ক্যানিবাল আক্রমণ করে বসে। কিন্তু নীল অত্যন্ত চটপটে হওয়ায় সে সাথে সাথে তার বন্দুক দিয়ে আদিবাসীটিকে গুলি করে মেরে ফেলে এবং বন্ধুদের সতর্ক করতে আকাশে একটি ফ্লেয়ার গান ফায়ার করে। ফ্লেয়ার গানের শব্দ শুনে অ্যান্ড্রিউ আর ম্যাক্স যখন সতর্ক হয়ে এগোচ্ছে, তখনই তাদের সামনে দৌড়ে আসে মায়া নামের এক অপরূপ সুন্দরী তরুণী। তার চোখে মুখে চরম ভয়। আসলে এই দ্বীপের আরেক প্রান্তে বসবাস করে একদল নরখাদক আদিবাসী, যারা সুযোগ পেলেই এই নিরীহ মেয়েদের তুলে নিয়ে গিয়ে দাসী বানায়। মায়াকে তেমনই একজন তাড়া করেছিল। ম্যাক্স মুহূর্তের মধ্যে বন্দুক তাক করে মায়াকে তাড়া করা সেই আদিবাসীকে খতম করে। কিন্তু মায়া, যে কিনা জীবনে কোনোদিন পুরুষ দেখেনি, সে অ্যান্ড্রুকে দেখে আরো ভয় পেয়ে যায়। অ্যান্ড্রু তাকে শান্ত করতে গেলে মায়া তার হাতে সজোরে কামড় বসিয়ে জঙ্গলে বিলিয়ে যায়।
কিছুক্ষণ পর অ্যান্ড্রিউ আর ম্যাক্স যখন বনের আরো গভীরে যায়, হঠাৎ তারা শূন্যে ঝুলে পড়ে। দ্বীপের মেয়েরা তাদের ধরার জন্য গাছের লতাপাতা দিয়ে এক বিশাল ফাঁদ পেতে রেখেছিল। চারদিক থেকে মেয়েরা এসে তাদের ঘিরে ধরে। ডায়নার নির্দেশ দেয় এদের এখনই মেরে ফেলতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে মায়া সেখানে এসে হাজির হয়। সে ডায়নার কথার অবাধ্য হয়ে বলে, ওরা খারাপ নয়, ওরা আমাকে বাঁচিয়েছে। মায়ার জোড়াজুড়িতে ডায়না রেগে সেখান থেকে চলে যায় এবং মায়া নিজ হাতে ম্যাক্স আর অ্যান্ড্রিউকে মুক্ত করে। মূলত ম্যাক্সের সাহসিকতা দেখেই মায়ার মনে তার প্রতি এক অদ্ভুত ভালো লাগার সৃষ্টি হয়েছিল। ছেলেরা বুঝতে পারে এই দ্বীপে বেঁচে থাকতে হলে এই মেয়েদের সাথে বন্ধুত্ব করা ছাড়া কোনো উপায় নেই। প্লেন যেহেতু নষ্ট, তাই তারা প্লেন থেকে কিছু সুন্দর কাপড়, হাঁড়ি পাতিল ও দরকারি জিনিসপত্র বের করে মেয়েদের উপহার দেওয়ার প্ল্যান করে। তারা যখন মেয়েদের আস্তানার দিকে উপহারগুলো দেয়, ডায়না খুব রুক্ষভাবে সেগুলো প্রত্যাখ্যান করে। কিন্তু ডায়নার আড়ালে বাকি মেয়েরা উপহারগুলো দেখে মুগ্ধ হয়। রঙিন কাপড়গুলো তাদের মনে এক নতুন স্বপ্নের জন্ম দেয়। বিশেষ করে মায়া, সে ম্যাক্সের দেওয়া নতুন কাপড় পরে তার সাথে দেখা করতে আসে। সমুদ্রের পাড়ে বসে ম্যাক্স তাকে কফি খেতে দেয়। জীবনে প্রথম কফির তেতো স্বাদ পেয়ে মায়ার মুখ বিকৃত হয়ে যাওয়ার দৃশ্যটি ছিল এই মুভির অন্যতম একটি মিষ্টি মুহূর্ত। ধীরে ধীরে ম্যাক্স আর মায়ার মধ্যে এক গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হতে থাকে। কিন্তু ডায়ানা এই বন্ধুত্ব মেনে নিতে পারছিল না। সে মেয়েদের ব্রেন ওয়াশ করে বলে, আমাদের দেবীর আদেশ হলো প্রথমে এই পুরুষদের ব্যবহার করে সব আদিবাসীদের মারতে হবে, তারপরে এই পুরুষদেরও আমরা শেষ করে দেব। ডায়নার এই কথায় মেয়েরা চমকে উঠলেও ভয় কেউ প্রতিবাদ করতে পারে না। অন্যদিকে ছেলে আর মেয়েদের মধ্যে যখন বেশ ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে, ঠিক তখনই ঘটে এক বিশাল মর্মান্তিক ঘটনা। দ্বীপের উপকূলে কয়েক নৌকা ভর্তি হিংস্র আদিবাসী এসে উপস্থিত হয়। তারা তাদের মৃত সঙ্গীদের লাশ কাছে ঝুলতে দেখে ক্ষোভে ফেটে পড়ে। সবাই লুকিয়ে পড়লেও পাপ্পু বেঘরে ঘুমাচ্ছিল। আদিবাসীরা তাকে একা পেয়ে নির্মমভাবে গলা কেটে হত্যা করে। পাপ্পুর এই মৃত্যু সবাইকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তারা বুঝতে পারে এখান থেকে পালাতে না পারলে কারোরই বাঁচার কোনো আশা নেই। গল্প এবার মোড় নেয় এক অবিশ্বাস্য ক্লাইম্যাক্সের দিকে। ম্যাক্স আর মায়া একদিন জঙ্গলের এক গভীর প্রান্তে হাঁটতে হাঁটতে একটি বহু পুরনো ভাঙাচোরা বিশাল জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করে। কৌতূহলবশত তারা ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই মায়া ভয়ে চিৎকার করে ওঠে। জাহাজের মেঝেতে পড়ে আছে একটি শুকনো কঙ্কাল। মায়া কাঁপতে কাঁপতে বলে, এটি আমাদের দেবী। ডায়না তো আমাদের বলেছে দেবী এখনো বেঁচে আছেন, আর শুধু তার সাথেই কথা বলেন। ম্যাক্সের কাছে পুরো বিষয়টা সন্দেহজনক মনে হয়। সে কঙ্কালের পাশে একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটি খুলতেই বেরিয়ে আসে এক হাড় হিম করা ইতিহাস। ডায়েরিতে লেখা ছিল, অনেক বছর আগে এক দেশে যুদ্ধ চলাকালীন সিস্টার মরিয়ম নামের এক নারী কিছু অনাথ মেয়েকে বাঁচানোর জন্য এই জাহাজে করে পালিয়ে আসছিলেন। কিন্তু ঝড়ের কবলে পড়ে জাহাজটি এই দ্বীপে আছড়ে পড়ে। সিস্টার মরিয়ম গুরুতর আহত হয়ে মারা যান। তখন সেই অনাথ মেয়েদের মধ্য থেকে 10 বছরের একটি ছোট মেয়ে, যার নাম ছিল ডায়না, সে সবার দায়িত্ব নেয়। কিন্তু সময়ের সাথে সাথে ক্ষমতার লোভ ডায়নাকে অন্ধ করে দেয়। সে মেয়েদের নিয়ন্ত্রণ করার জন্য এক মিথ্যে গল্প বানায়। সে সিস্টার মরিয়মের লাশটি লুকিয়ে রেখে সবাইকে বোঝায় যে তিনি একজন দেবী, আর তিনি শুধুমাত্র ডায়নার সাথে কথা বলেন। বছরের পর বছর ধরে ডায়না এই মিথ্যে বিশ্বাস আর ভয়ের সাম্রাজ্য তৈরি করে মেয়েদের নিজের দাসে পরিণত করেছিল। পুরো সত্য জানার পর ম্যাক্সের রক্ত গরম হয়ে ওঠে। এদিকে ডায়নার নির্দেশে মেয়েরা বাকি সব ছেলেদের দড়ি দিয়ে বেঁধে ফেলেছে আদিবাসীদের হাতে তুলে দেওয়ার জন্য। ঠিক তখনই ম্যাক্স সেখানে এসে হাজির হয়। সে ডায়েরিটা সবার সামনে ছুঁড়ে মারে এবং ডায়নার বছরের পর বছর ধরে সাজানো মিথ্যের মুখোশ টেনে ছিঁড়ে ফেলে। সে চিৎকার করে মেয়েদের বলে, তোমাদের কোনো দেবী নেই, ওই জাহাজে পড়ে থাকা কঙ্কালটাই তোমাদের সিস্টার মরিয়ম। ডায়না তোমাদের এতকাল শুধু বোকা বানিয়েছে। সত্যটা জানার পর মেয়েদের ভেতরে জমে থাকা বহু বছরের ক্ষোভ ফেটে পড়ে। সে ডায়নাকে তার ভগবান মানত,
আজ তাকেই তারা প্রতারক হিসেবে দেখতে পায়। রাগের মাথায় এক মেয়ে ডায়নার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরেই ফেলে। শেষ হয় এক স্বৈরাচারী শাসকের পতন। পরদিন সকালে আকাশ পরিষ্কার। ছেলেরা আর মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে প্লেনের পার্টস আর ভাঙা নৌকার অংশ দিয়ে একটি নতুন ভেলা তৈরি করে। কিন্তু দ্বীপ ছাড়া ঠিক আগ মুহূর্তে আদিবাসীরা তাদের উপর ফাইনাল অ্যাটাক করে। এবার আর কেউ ভয়ে লুকিয়ে থাকে না। নারী পুরুষ একসাথে মিলে সেই আদিবাসীদের পরাস্ত করে এবং ভেলায় করে অজানার উদ্দেশ্যে সেই অভিশপ্ত দ্বীপ ছেড়ে পাড়ি জমায়। বন্ধুরা, এই মুভিটি শুধু একটি সার্ভাইভাল স্টোরি না, এটি মূলত মানব সত্য আর ব্লাইন্ড ফেথ বা অন্ধবিশ্বাসের উপর এক দারুণ স্যাটায়ার। ডায়না চরিত্রটি আমাদের দেখায় যে মানুষ ক্ষমতার লোভে কতটা নিচে নামতে পারে। ধর্ম বা দেবীর দোহাই দিয়ে সে সাধারণ মানুষকে ভয়ের শিকলে বেঁধে রেখেছিল। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। যখন সত্য সামনে আসে তখন মিথ্যের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শেষ দৃশ্যে তাদের একসাথে দ্বীপ ছেড়ে যাওয়াটা শুধু একটি জায়গা থেকে পালানো নয়, বরং এটি ছিল এক মিথ্যে বিশ্বাস এবং মানসিক দাসত্ব থেকে মুক্তির প্রতীক। তো বন্ধুরা, এই ছিল আজকের এই দুর্দান্ত সার্ভাইভাল মুভিটির সম্পূর্ণ গল্প। আপনাদের কাছে কি মনে হয়, ডায়নার পরিণতি কি ঠিক হয়েছিল নাকি আরও কোনো যৌক্তিক কারণ ছিল? অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। গল্প বলার স্টাইল আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও থ্রিলিং আর সিনেম্যাটিক মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো মাথা নষ্ট করা মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।